তাড়াতাড়ি করে লোহাটা লাউয়ের ভিতরে ঢুকে দেয়। লোকটি চিটিং করার জন্য এখানে লাউয়ের ভিতরে লোহাটি ঢুকে দেয়। ভাই যে এক কোপে এই সবগুলো লাউ কাটতে পারবে তাকে আমি ৫,০০০ টাকা পুরস্কার দেব। তখন পিছন থেকে ওই টাকলা বলে ওঠে, ভাই আমি পারবো, দেন আমার কাছে, এটা কোনো ব্যাপার হলো নাকি? এক কোপে এই সবগুলো লাউ কাটা কোনো ব্যাপারই না। আরে দাঁড়া বে বেটা টাকলা, দাঁড়া একটু দাঁড়া, তুই যদি এই সবগুলো লাউ এক কোপে না কাটতে পারিস তাহলে কিন্তু উল্টা ঢুকে আরো ৫,০০০ টাকা জরিমানা দিতে হবে। বলেন কি ভাই, ৫,০০০ টাকা? আমার কাছে তো শুধু ১,০০০ টাকা আছে, এটা দিয়ে কি হবে? আরে যা টাকলা যা, ভিখারি যা এখান থেকে, ১,০০০ টাকা দিয়ে হবে না, এটা হচ্ছে বড়লোকের খেলা। ভাই আমি পারবো, আমার কাছে দিন। তখনই পিছন থেকে একজন এসে বলে, আমি পারবো ভাই, এইগুলো আমি কোপ দিয়ে এক কোপে সবগুলো শেষ করে দিতে পারবো। আচ্ছা ঠিক আছে, মারো হবে। আর তখনই লোহাতে আটকে যায়। ভাই কিন্তু অর্ধেক যে এই দাওটা বেঁধে গেল কিসের জন্য? আরে তোর হাতে জোর নেই, দে ৫,০০০ টাকা জরিমানা দে, হাতে জোর করে তারপরে আসিস খেলতে। তারপর সে ৫,০০০ টাকা জরিমানা দিয়ে চলে যায়। আরে এখানে কি কোনো এমন বাঘের বাচ্চা আছে যে এই খেলাটি খেলতে পারবে? আছে এমন বাঘের বাচ্চা? ভাই দেখ, আমাদের কিন্তু রাগ আছে, তোর ভিতরে কি রাগ হচ্ছে? ভাই দেখ, রাগে আমার ভিতরে একদম আগুন ধরে যাচ্ছে, কিন্তু একটা সমস্যা আছে। কি বল? আরে আমি তো বাঘের বাচ্চা না। আরে বোকা, এটা কোনো কথা বললে? দেখো, যদি খেলতে চাও তাহলে এখন আমি ৫,০০০-এর বদলে ১,০০,০০০ টাকা পুরস্কার দেবো। আরে বলে কি ১,০০,০০০ টাকা? আমি এই খেলাটা খেলবো, এক্ষুনি আমি খেলবো, দাও। তারপর সে আবারও সেই লাউগুলো সাজিয়ে দেয় তাকে খেলানোর জন্য। আর এখানে চিটিং কিন্তু তারা আবারও বল। এরপর সে সেখানে নতুন করে সবগুলো লাউ আবার পুনরায় সাজিয়ে দেয় গেমটি খেলার জন্য। শেষ মুহূর্তে তখনই পিছন থেকে একজন এসে বলে, আরে কি হচ্ছে এখানে? এখানে কিসের মজা করতেছো? আমার ঠেলা গাড়িটা ওখান থেকে নিয়ে এসে এখানে তোমরা কোনো কাহিনী করতেছো না? আরে ভাই কি করতেছেন? আমরা এখানে একটা খেলা খেলতেছি, খেলা শেষ হলে আপনি আপনার ঠেলাটা নিয়ে যাবেন। আরে খেলার সাথে এই ঠেলার সম্পর্ক কি? ভাই আপনি নিয়ে যান আপনার ঠেলা, ঠিক আছে। আরে এই ঠেলা গাড়িটা নিয়ে গেলে তো আমি খেলায় হেরে যাবো, কিছু একটা করতে হবে। ভাই ভাই দাঁড়ান দাঁড়ান, অল্প একটু আমাকে ঠেলাটা দিন। আরে ভাই আপনি নিয়ে যান তো আপনার ঠেলা গাড়িটা, চলো আমরা আমাদের খেলা শুরু করি। তখনই তারা খেলা শুরু করার জন্য প্রস্তুতি নেয়। আরে ভাই এই ঠেলাটা এত ভারী হলো কিভাবে? আমি তো খালি করে রেখে গেছিলাম। আর তখনই ভিতর থেকে এটা শব্দ করতে থাকে, আরে ভাই এটা ঢাকনাটা খোল। আরে এই আওয়াজটা কোথা থেকে আসতেছে? এর ভেতর থেকেই তো মনে হচ্ছে আওয়াজটা আসতেছে। তারপর সে ঢাকনাটা খুলে দেয়। আরে ভাই আমি তো আরেকটু হলে মরে যাচ্ছিলাম। আরে ভাই আপনি কি? আর আপনি এর ভেতরে কি করে আসলেন? আরে শালা, তোর জন্য আজকে আমরা ১,০০,০০০ টাকা লস হয়ে গেল। এই বলে সে ওখান থেকে দৌড়ে পালিয়ে যায়। আর এদিকে যখনই সে কোপ মারবে, ভাই দাঁড়ান একটু দাঁড়ান, এখন আমার খিদে পেয়েছে, খাওয়ার সময় হয়েছে, আমি এখন আর খেলবো না। মনে হচ্ছে তুই ভয় পেয়ে গেছিস, কোনোভাবে মনে হচ্ছে যে আমরা খেলাটা জিতে যাবো। আরে এমন কোনো বিষয় না। আচ্ছা এমন কোনো বিষয় না হলে এখান থেকে সরে যা, না হলে কিন্তু এই কদুর সাথে সাথে তোকেও দুভাগ করে দেবো, এখান থেকে সরে যা। আর তখন সে এক কোপে সবগুলো আলাদা করে দেয়। এই তো জিতে গেছি আমরা, এখন দে আমাদের ১,০০,০০০ টাকা দে। আরে ভাই কি করতেছো এটা? হ্যাঁ আমরা জিতে গেছি।